প্রথমে পটলের দোরমাটা বানানোর জন্য তোমরা পুরগুলো তো দেখলে আমি কীভাবে ভেজে তুলে নিলাম পটলের মধ্যে দিয়ে। তারপরে তোমরা কী করবে, কড়াইতে সর্ষের তেল হোক বা সাদা তেল হোক দেবে। দেওয়ার পর সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবে। দেওয়ার পরে তারপরে ওর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপরে টমেটো বাটা দেবে, দিয়ে একটু নুন দেবে, দিয়ে ভালো করে ওটাকে কষাবে। কষানো হয়ে গেলে তারপরে বাদাম বাটা দিয়ে দেবে, টক দই দিয়ে দেবে। দেওয়ার পরে এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবে। দেওয়ার পরে ভালো করে কষাতে থাকবে। যত বেশি ওটাকে কষাবে তত বেশি খেতে টেস্ট হবে। তারপরে পরিমাণ মতো জল দেবে। জল দেওয়ার পরে ওটা ফুটতে দেবে। গ্রেভিটা যখন ঘন ঘন হয়ে আসবে তখন এই যে পুর ভরা পটলগুলো দিয়ে দেবে। দেওয়ার পর ওপর দিয়ে গরম মশলা, মিষ্টি আর একটু ঘি ছড়িয়ে দেবে। তো আমাদের বাড়িতে ঘিটা ছিল না, তো সেই জন্য আমি ঘিটা দিইনি। আর ওপরে যে ক্যাপগুলো, যেগুলো আমি ভেবেছিলাম যে ওটাকে মানে আটকে দেবো, তো আমি সেটা আটকে আর দিইনি, কারণ আমার পুরগুলো বেরিয়ে যায়নি, কারণ ভাজার সময় বেরিয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি ওই পটলগুলো যেগুলো ছোটো ছোটো ক্যাপ করে কেটে রেখেছিলাম সেগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর প্লিজ 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 আমার চ্যানেলটা একটু গ্রো করতে তোমরা সাহায্য করো। আমি জানি আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না, কারণ তোমাদের আগেও বলেছি আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তো সবটা দায়িত্ব আমার উপর। যেরকম আমার বাবার